6 জুলাই রবিবারের শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ইরানের সঙ্গে দ্রুত আলোচনা চাই, মব সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বরদাস্ত নয় ইসলাম বিরোধী কার্যকলাপ। আজ পবিত্র আশুরা, নিয়ন্ত্রণহীন মব ভায়োলেন্স, পিটিয়ে হত্যা, মারধর করে দেওয়া হয় পুলিশে, লুটপাট, হেনস্থা, জুতার মালা পরিয়ে ঘোরানোর ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া সহ ঘটছে ভয়ঙ্কর সব ঘটনা। এখনো মর্গে নাম পরিচয়হীন 6 শহীদ। আওয়ামী লীগ দমন পীড়ন ছিল এজিদ বাহিনীর মতো। জাতিসংঘে বাংলাদেশের 1.5 বছরের 1,18,000 রোহিঙ্গা পালিয়ে গেছে। লাকসামের এরশাদ শিকদার, যার রাজনীতি মানেই দুর্নীতি। খুলনায় এরশাদ শিকদারের কথা মনে আছে? 90 থেকে 2000 সাল পর্যন্ত খুলনায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এরশাদ শিকদার। ভূমি দখল, মানুষ হত্যা, ভয়ভীতি দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন খুলনা শহর জুড়ে এরশাদ শিকদারের কথা বাংলাদেশের মানুষ ভুলে গেল, কুমিল্লার লাকসামের মানুষ ভোলেনি। ঢাকা সফরে আসছেন ইতালিয়ান প্রধানমন্ত্রী। বিবস্ত্র করে দেওয়া হতো ইলেকট্রিক শক, গুম খুনের কালো অধ্যায়। গোল টেবিলে বৈঠক, বক্তারা পুলিশকে জনবান্ধব করতে সংস্কারের বিকল্প নেই। রাষ্ট্র সংস্কারের নতুন সুপারিশ, যে প্রতিক্রিয়া ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। অপরাজিত বাংলাদেশ, ব্ল্যাক ব্লকের ঘোষণা। চোরাচালান বৃদ্ধির আশঙ্কায় পুলিশ, ভরা মৌসুমে ধরা পড়ছে না ইলিশ। নওগাঁয় মালয়েশিয়া তরুণী বসলেন বিয়ের পিড়িতে, কক্সবাজারে 4 কিশোর নিখোঁজ। পঞ্চগড় সীমান্ত দিয়ে 15 জনকে পুশিন, তদন্তে সহযোগিতা করবে বাংলাদেশ। চোরাচালান বৃদ্ধির আশঙ্কায় পুলিশ। 3 আগস্ট নতুন বাংলাদেশের শপথ হবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ নতুন রাজনীতির সূচনা ঘটাবে। গণ অভ্যুত্থানকে যারা ব্যর্থ এবং এ নিয়ে ষড়যন্ত্র চাচ্ছেন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ প্রহিত করব 3 আগস্ট শহীদ মিনারে। একে আজাদের বাড়িতে হামলা, বিএনপির বিরুদ্ধে মামলা নিয়ে তীব্র উত্তেজনা। বিএনপির যুবদলের 2 নেতা বহিষ্কার, গ্রেপ্তার 10। পুলিশকে জনবান্ধব করতে সংস্কারের বিকল্প নেই। বাংলাদেশ পুলিশকে জনবান্ধব মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বাংলাদেশ পুলিশ সংস্কার প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য উঠে এসেছে। গতকাল সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি ডক্টর এম আকবর আলীর সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ বৈঠকের আয়োজন করা হয়। প্রিয় দেশবাসী, প্রতিদিন জাতীয় পত্রিকার খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।